قال يا قوم إني لكم نذير মুবিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হযরতে নূহ আলাইহিস সালাম ওনার কওমদেরকে বলে, আল্লাহ তাআলা আমাকে স্পষ্ট সতর্ককারী হিসেবে তোমাদের জন্য প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া কওমি, হে আমার কওমরা, ইন্নী, নিশ্চয় আল্লাহ তাআলা লাকুম নাযীরুম মুবিন, তোমাদেরকে সতর্ক করার জন্য সতর্ককারী হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। ও আমার কওমেরা, আমার জাতিরা, তোমরা এই যে শিরক, বেদাত, নাফরমানি, মানবতাহীন যেগুলো আছে এগুলো বন্ধ করো। যদি তোমরা এগুলা করতেই থাকো, আকাশের মালিক এত গজব দিবে, কঠিন গজব কল্পনাও করতে পারো। কঠিন আযাব, গজব, শাস্তি দেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? বলেন আছে না নাই? বিশ্বাস কি হয় আমার ভাইরা? এরপরে কি বললেন? সূরাতুন নূহ। আমার ভাইরা, এরপরে ওনার কথা কি ছিল? আল্লাহ তাআলা আমাকে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, স্পষ্ট সতর্ককারী হিসেবে পাঠালেন। কি সতর্ক কথা বললেন? এরপর আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউ। আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীর কথা, সব নবীর মেসেজ উম্মতের জন্য একটাই ছিল, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউ। আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। ও আতিউ, আমি রাসূলকে, আমি নবীকে আনুগত্য করো। উনার কওমের জন্য উনি নবী ছিল, আর আমাদের কওমের জন্য, আমাদের জন্য আমার রাসূল নবী ছিল। শুধু কি আমাদের একজনই নবী? আমরা কি অন্যান্য নবীদেরকে বিশ্বাস করি না? ওনাদের প্রতি আমাদের ঈমান নাই? আছে না নাই? সব নবীর প্রতি আমাদের ঈমান আছে। সব নবীর উপরে আমাদের রিং রয়েছে, আমাদের অধিকার রয়েছে। কারণ সব নবীগুলো আসছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ। আমার ভাইরা, পৃথিবীতে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, সবার একটাই মেসেজ, কল্যাণের জন্য, বান্দার জন্য একটাই, সেটা হচ্ছে আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউ, আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, এইভাবে করে হযরতে নূহ আলাইহিস সালাম উনার কওমের কাছে গিয়া যেইখানে যায় শুধুমাত্র একটাই দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে দাওয়াত দেয়, অন্যায় করিও না, জুলুম করিও না, ব্যভিচার করিও না, মানবতাহীন এমন কোন কাজ তোমরা করিও না, নাফরমানি করিও না। যদি এইগুলা করো, শিরিক নাফরমানি যদি করো, কঠিন আযাব আসবে। সেই আযাবের মোকাবেলা করার মতো কারো ক্ষমতা নাই। এইভাবে করে যেখানে যায় দাওয়াত দেয়, দাওয়াত বন্ধ হয় না। আমার ভাইরা, যখন দাওয়াত দেয়, হযরতে নূহ আলাইহিস সালামকে মানুষ বিভিন্ন ভাবে, নানান ধরনের মানুষ নানান ভাবে উনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, গালিগালাজ করতেছে। তোমারে পাগলে পাইছে, কি বলো তুমি এগুলো? আমার বাপের দেওয়া ধর্ম অনেক ভালো, তুমি আবার কোত্থেকে আসলা নতুন কথা বলার জন্য? নানান ভাবে নানান কথা বলে। নূহ আলাইহিস সালাম শুনে না এগুলা, উনার কাজ একটাই, দাওয়াত দেওয়া। ঠিক কিনা বলেন?
সব মানুষের কথা শুনতে গেলে কি দাওয়াত দেওয়া যাবে? বলেন যাবে? আবার মাঝে মধ্যে না শুনলেও হয় না, শোনাও লাগে। বুঝেন নাই? তারপরও হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে যায়, যে কে কি বলে যে যাই বলো, ওনার দায়িত্ব একটাই, আনি আবুদুল্লাহ, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমার দায়িত্বটা আমার পূরণ করতেই হবে, পালন করতেই হবে। আমার ভাইয়েরা, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম রোডে গাড়ে যেখানে যায় শুধু দাওয়াত দেয়, মানুষরা অনেক রকমের কথা বলে। আল্লাহ তাআলা বললেন, এ আমার নূহ, কোন অবস্থাতেই দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না, এবার তোমার দাওয়াতের মাত্রা বাড়িয়ে দাও। দাওয়াত দিয়েছো, এবার দাওয়াতের কৌশল ভিন্নতা অর্জন করো। উঁচা পাহাড়ের উপরে উঠে যাও, পাহাড়ে উঠে একটা আওয়াজ করে তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি দাওয়াত দিবা, আর প্রত্যেকটা মানুষের কানে কানে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা শুনে পাহাড়ের উপর উঠলেন, ডাক দিয়েছে, হে আমার কওম, হে আমার জাতিরা। সবাই আসলো, গুরুত্বপূর্ণ মেসেজ মনে করা আসলো। যখন আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু আতিউ এইভাবে দাওয়াত দিলেন, তখন সবাই কানে আঙ্গুল দিয়েছে।